মেহেদিটা পরার সময় যে ঝামেলা হয়েছিল এবং এই মেহেদি পরার পর ফাইনাল কালারটা কেমন এসেছিল সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। মূলত মেহেদির ভিডিওগুলি ন্যাচারাল লাইটে খুব বেশি সুন্দর আসে, আর্টিফিশিয়াল লাইটিংয়ের থেকে ন্যাচারাল লাইটে মেহেদির কালার এবং ভিডিও সব কিছু খুব সুন্দর আসে। সো আমি প্রথম থেকেই ন্যাচারাল লাইটে ভিডিওটা করছিলাম, আর আমার কাছে ওই সময় লাইটিং সিস্টেমটাও ছিল না, যেহেতু আমি এক জায়গায় বেড়াতে গিয়ে এই টিউটোরিয়ালটা করছিলাম। তারপর দেখা গেছে যে বাহিরটা খুব পরিষ্কার ছিল, খুব সুন্দর করে আমি বসে মেহেদি পড়ছিলাম। একটু খেয়াল করে দেখলেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর বাহিরে আলো ছিল এবং এর জন্য ভিডিওটা খুব স্পষ্ট এবং খুব ন্যাচারাল একটা কালার আসছিল। যদিও আমার ক্যামেরায় মাঝে মাঝে ফোকাসটা সরে যাচ্ছিল। আসলে নিজের হাতে নিজে টিউটোরিয়াল করার মতো কষ্টের কাজ হয়তো বার হতে পারে না। নিজের হাতে টিউটোরিয়াল করা অনেক কষ্ট। যারা হেনা আর্টিস্ট আছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন, বা যারা নিজে নিজে মেহেদি পড়েন, এটা খুব ঝামেলার একটা কাজ। হ্যাঁ, নিজে একা একা ভিডিও করা, তারপর হচ্ছে একাই সেটা রেকর্ড করা, বিষয়টা এতটাও সহজ না। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, এই মেহেদি দিতে দিতে হঠাৎ করে এই সুন্দর ন্যাচারাল পরিবেশটার মধ্যে একদম ঘন কালো কুটকুটে অন্ধকার হয়ে যায়। এই বর্ষার দিনে আসলে কোনোভাবেই বোঝা যায় না যে কখন হচ্ছে রোদ থাকবে আর কখন বৃষ্টি। স্বাভাবিক লতা পাতার ডিজাইন থেকে বের হয়ে একটু অন্যরকম কিছু করতে চেয়েছিলাম, কিন্তু বাহিরে অন্ধকার, বৃষ্টির কারণে হঠাৎ করে দেখুন কারেন্টটা চলে গিয়েছে। আমি লিটারেলি ফোনের ফ্ল্যাশ লাইট ব্যবহার করে ভিডিওটা করছিলাম। বাহিরে প্রচণ্ড পরিমাণ বজ্রপাত, বৃষ্টি থাকায় জানালা আটকে দিতে হয়েছিল। ঘরের ভিতরেও কোনো বাতাসের ব্যবস্থা না থাকায় আমি একটা সময় ভেবেছিলাম যে ডিজাইন তো করছি, বাট এটা থাকবে কিনা, কারণ পর্যাপ্ত পরিমাণ বাতাস না পেলে অর্গানিক মেহেদি হাতের ঘামের সাথে মিশে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যারাই হচ্ছে অর্গানিক মেহেদি ব্যবহার করবেন, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে যেন শুকাতে পারে বা নর্মাল একটা আবহাওয়ার মাধ্যমে যেন শুকিয়ে যায়, সেই ব্যবস্থাটা রাখবেন। অনেকের যাদের হাত অনেক বেশি ঘামে তারা হচ্ছে এসির নিচে বসে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে হাতের ঘামের সাথে মিশে মেহেদিটা পাতলা হয়ে গলে যায়, ডিজাইনটা তখন আর স্পষ্ট দেখা যায় না এবং হাত ঘামলে মেহেদির কালারটা কম হওয়ারও সম্ভাবনা থাকে। হাতের ঘামের জন্য মেহেদির রংটা হাতে বসতে পারে না এবং অনেকক্ষণ হাতে রাখা সম্ভব হয় না। তাই যাদের হাত অনেক বেশি ঘামে তারা পর্যাপ্ত পরিমাণ বাতাসে বা এসির নিচে বসে মেহেদি লাগাবেন, যাতে করে মেহেদিটা ভালোভাবে শুকাতে পারে এবং কেউ অনেকক্ষণ হাতে রাখতে পারেন। কারণ অর্গানিক মেহেদি অনেকক্ষণ হাতে রাখলেই তাহলে অনেক ভালোভাবে কালারটা বসে। কম সময়ে কখনোই অর্গানিক মেহেদির কালারটা ভালোভাবে বসবে না। এভাবে অন্ধকারের মধ্যে অনেকক্ষণ ভিডিও চালিয়ে যাওয়ার পর এই মুহূর্তে জাস্ট আমার মনে হচ্ছিল যে এভাবে আর ভিডিও করা সম্ভব না, তাই অনেকটা ভিডিও রেকর্ড করা হয়নি। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অনেকক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করার ফলে ফোনটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, তাই মাঝে এতটুকু ভিডিও আমি করতে পারিনি। তবে আমি আপনাদের জন্য যতটুকু পেরেছি, তারপর আবহাওয়া ঠিক হওয়ার পর এবং কারেন্ট চলে এসেছিল, তখন আমি বাকি ভিডিওটা শ্যুট করি। এই সময় আসলে মনে হচ্ছিল যে অতিরিক্ত আশা নিয়ে কোনো কিছু করতে গেলেই সেটা ভালোভাবে হয় না। তো পরবর্তীতে আমি আঙুলের যে ডিজাইনগুলো সেগুলো খুব ভালোভাবে খুব সুন্দর করে রেকর্ড করার চেষ্টা করেছি। আমার মেহেদির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভুলগুলো কোথায় এবং কোথায় আমার ভালো হচ্ছে। আপনারা কিন্তু আমাদের পেজ থেকে মেহেদিও কিনতে পারেন, অর্গানিক মেহেদি। আমাদের অর্গানিক মেহেদির কালার কেমন হয় সেটা আপনারা ভিডিওর একদম শেষে দেখতে পারবেন। বিভিন্ন আকর্ষণীয় অফারে অর্গানিক মেহেদি কিনতে আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক চ্যানেল সবকিছু একই নামে, মেহেদি বাই তৃপ্তি। নতুন নতুন সব মেহেদির ভিডিও পেতে এবং আমার বকবকানি শুনতে অবশ্যই ডোন্ট ফরগেট টু ফলো আস। এই যে দেখুন, মাত্র 30 থেকে 40 মিনিটের তফাতে আমার মাঝখানে ক্লিপটা বাদে দিয়ে দিতে হলো। এখন আবার প্রাকৃতিক আলোতে কিন্তু আমি ভিডিওটা করছি, একদম প্রথম দিকের মতোই ভিডিওটা স্পষ্ট আর সুন্দর আসছে। আমাদের পেজে অনেক ধরনের অফার সবসময় চলতেই থাকে, তাই যখন যে অফার থাকবে সেই অফারে মেহেদি কিনতে পারবেন। আগের অফার দেখিয়ে যদি বলেন যে এখন এই অফার চাই, তাহলে কিন্তু দেওয়া সম্ভব না। তাই সবসময় আমাদের ফেসবুক পেজ, টিকটকে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে। এই যে দেখুন, মেহেদির ভিডিওটা মাঝখান থেকে যখন বাদ পড়ে গিয়েছে, তখন আমি আসলে প্রতিটি স্টেপ এই ভিডিওতে দেখাচ্ছিলাম। যে ডিজাইনটা আমি একবার করেছি এক আঙুলে, অন্য আঙুলে করলে সেটাও দেখাচ্ছি। একদম আঙুলের মাথা ভরাট করা সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা কথা যেটা বলতে চাই, লাস্টে যে ক্লিপটা মানে আমার হাতে কেমন রং হয়েছে সেটার যে ক্লিপটা আমি নিয়েছি, সেটা কিন্তু এই মেহেদি হাতে 6-7 ঘন্টা রাখার পর, আফটার কেয়ার করার পর, তারপর হচ্ছে 2 দিন পরে ক্লিপ সেটা। আপনারা যদি মনে করে থাকেন অর্গানিক মেহেদির কালারটা আসলে মেহেদির উপরে, মেহেদি হাতে লাগালেই কালার হয়ে যাবে, তা কিন্তু না। অর্গানিক মেহেদির কালার আনতে
কতটুকু কালার আপনার হাতে আসবে সেটা একদমই ডিপেন্ড করে আপনার যত্নের উপর। অর্গানিক মেহেদি হাতে না রাখলে, আফটার কেয়ার না করলে আপনাদের কোনোভাবেই হাতে সুন্দর একটা কালচে খয়েরি রং আসবে না। এই যে দেখুন, আমার অর্গানিক মেহেদি দেওয়া শেষ হয়ে গিয়েছে। যে টিউটোরিয়ালটার জন্য আমার এত স্ট্রাগল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই ডিজাইনটা, আপনাদের কেমন লেগেছে। অর্গানিক মেহেদির কালার যেহেতু 2 দিন পরে আসে, তাই আমি কালারের রিভিউ ভিডিওটা 2 দিন পর নিয়েছিলাম। এখন আপনারা দেখতে পারবেন 2 দিন পর আমার হাতে আমাদের অর্গানিক মেহেদির কালারটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।